নমস্কার। আমি প্রথমেই ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা যারা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্য এবং যারা আমরা সনাতনী বাঙালি, দুর্গাপুজো আমাদের জন্য আবেগ, দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আমরা শারদ আরাধনায় আমরা ব্রতী হয়েছি, দেবী দশভূজার আরাধনায় ব্রতী হয়েছি এবং এই ব্রতী আমাদের 50তম বর্ষে পদার্পণ করেছে। গোটা খোয়াই জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের মতোই আমাদের ক্লাবের প্রতি একটা প্রত্যাশা থাকে যেন আমাদের খোয়াই জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে গিয়ে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে। তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক, যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি বনেদি সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ 19 বছর যাবৎ প্যান্ডেল নির্মাণের কাজ করছেন, ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের ইতালির রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। যে লাইট অ্যান্ড সাউন্ড শো গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি, এই বছর আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পুজো মণ্ডপে সেটা ওনারা ফুটিয়ে তুলবেন। এবং সর্বোপরি আমাদের সবকিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকার এই বাজেটের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করব। পুজোর দিনগুলিতে যেন সমস্ত মানুষরা অনাবিল আনন্দে মেতে উঠতে পারে তার প্রয়াস আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব নেব। এবং একটা ঘটনা গত কিছুদিন আগে যেটা সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া চাকমাঘাটে, একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা গাড়ি চালক ভাইয়ের প্রাণ গিয়েছে, মিহিরলাল ভাইয়ের। আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে মিহিরলাল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মাতা দশভূজার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবারও যে যারা গাড়ি চালকের ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ যারা যানবাহনের পেশা এবং ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। তাই গত 5 তারিখেই আমাদের এই বছরের পুজো কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি, যাতে আমাদের এই 21 লক্ষ টাকা দুর্গাপুজোর বাজেট নিয়ে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের যানবাহন থেকে আমরা সেই টাকার যোগান দেব না এবং যোগানের ব্যবস্থাও করব না। যদি কোনো ধরনের ক্লাব সদস্য ক্লাবেরই সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ধরনের যানবাহনের থেকে চাঁদা কালেকশন করে, তাহলে আমি অবশ্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ করব আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে যাতে যোগাযোগ করে প্রয়োজনে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের প্রতি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং সর্বোপরি আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমি প্রত্যেককেই আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীর প্রত্যেককেই আমি অনুরোধ জানাবো পুজোর দিনগুলিতে যেন আপনারা আমাদের পুজো প্রাঙ্গণে এসেন, আপনারা অনাবিল আনন্দে মেতে ওঠেন এবং দেবী দশভূজা মায়ের কাছে আমরা অনুরোধ করব মায়ের মঙ্গল দৃষ্টিতে সমস্ত অংশের রাজ্যের মানুষদের জীবন যেন আলোকিত হয়। নমস্কার।